ভোট দেওয়ার পরে দেখা গেল রোল যারা চায় তারা 18 জন, কলা পাউরুটি যারা চায় তারা 15 জন, যারা চিড়া মুড়ি চায় তারা 12 জন। এভাবে সিস্টেম করতে করতে শেষ পর্যন্ত পাস হয়ে গেল ওই খেসুড়ি। কথা বুঝতেছেন? জালেম এবং জালেমদের দোসর এই বাংলাদেশে খুব বেশি হলো 20 জন। আমরা যারা দেশে শান্তি আসলে চায় তারা কিন্তু 80 জন। এখন যে সময় এসেছে ছোটখাটো কোনো বিষয় নিয়ে এসেছেই হোক ওই 20 জন বাদ দিয়ে কেউ যেন মতপার্থক্য না করে। এখন যা করবেন 15 জন হবেন, 18 জন হবেন, 12 জন হবেন, ওই 20 কিন্তু আগে যা ছিল আবার চলে আসবে। মনে করছেন বসে আছে? ডক্টর ইউনূস এই জন্য ঘোষণা দিয়েছে ওখানে বসে কথা বলবেন না, চুপ করে থাকেন। ঘাবড়ানোর কথা সে ঘাবড়িয়ে গেছে। আমার যতটুকু বাস্তবতা আমি দেখেছি, এদেশের 18 কোটি মানুষ যদি আপনাকে মাফ করে দেয়, ব্যারিস্টার আরমানের বউ আপনাকে মাফ করবে, আমার ওই ছোট মেয়েটাও আপনাকে মাফ করবে। 3টা বছর আমার থেকে 1 বছর রেখে গিয়েছিলাম, এখন 4 বছর। কেন এই কষ্ট দিলেন আপনি? যদি ব্যক্তিগত ভাবে আপনার উপর রাগ থাকতো আমি মাফ করে দিতাম। আপনি তো আল্লাহর টার্গেট। জালেম যারা এরা টার্গেট হামজার শরীফে কার? চুয়াডাঙ্গাবাসী ভালো করে শোনেন, এই জেলায় যারা জালেম ছিল ওরা কিন্তু শরীফের টার্গেট না, ওরা রুহুল আমিনের টার্গেট না, ওরা সরাসরি টার্গেট আল্লাহ। শব্দটা শুনতে ছোট মনে হচ্ছে। সূরা শুরা 42 নম্বর আয়াত, 25 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে আছে। এটা ইবনে কাসিরে পাবেন। আল্লাহ পাক বলেন ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ইলা আখির আয়াত। রব্বুল আলামিন বলেন অবশ্যই আমি আল্লাহ মামলা দায়ের করব, কেস করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করেছে। জুলুমের সীমা ছাড়িয়ে গেলে, দেওয়ালে যদি একেবারে পিঠ থেকে যায়, তখন মানুষ আর সহ্য করতে না পেরে কাজ করে। যেটা বাস্তবতা আমার কুষ্টিয়ায় হানিফের বাড়ি ভাঙা দেখে আমি দেখেছি। একটা মানুষের উপরে কত বড় রাগ হলে বাড়ি পর্যন্ত খুলি নিয়ে চলে যাচ্ছে। আর একজনকে দেখলাম ঝিনাইদহে উলঙ্গ করে পিটিয়ে মেরে টাঙিয়ে রেখেছে। থাক, হিরো হিরো। এটা শুধু মানুষের শত্রু ছিল না, আল্লাহর শত্রু ছিল। আমি বাস্তবে দেখেছি ঝিনাইদহে যেখানেই কোরআনের অনুষ্ঠান হতো ও যে প্রশাসন দিয়ে বন্ধ করে দিত। আল্লাহ এমন শাস্তি দিয়েছে পৃথিবীর ইতিহাস হয়ে আছে হিরণ। এই জন্য জালেমরা কিন্তু পৃথিবীর মানুষের মামলার আসামি না, এরা আল্লাহর মামলার আসামি। আপনি কি আল্লাহর মামলার আসামি যারা আল্লাহর অভিযোগে অভিযুক্ত যারা তাদের পক্ষ নিতে পারেন? বলেন পারেন? আপনার বিবেকটা কাজে লাগাবেন। নিয়ামতের শুকরিয়া আদায়ের কথা বলছিলাম। কেউ যদি কোনো নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করতে চায়, 3টা মাধ্যম আছে। 1 নম্বরে মুখে স্বীকার করা আছে হ্যাঁ এটা নিয়ামত। ও চুয়াডাঙ্গাবাসী নিজের বিবেককে প্রশ্ন করেন তো, এই সমস্যা কি? দাঁড়ান করেন ভাই, কথা বলুন। আমরা মুখ দিয়ে স্বীকার করলাম যে এটা নিয়ামত। কেন? বাস্তবে দেখেছি এই যে বিশাল অনুষ্ঠানটা কোরআনের কথা শোনানো হবে বলে ওরা সাজিয়েছে। এই অনুষ্ঠানটা আগস্টের 5 তারিখের আগে যদি কেউ করতে চাইতো 10 জায়গায় অনুমতি নেওয়া লাগতো। 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখে একটা ঘোষণা এসে গেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে। অন্যান্য ধর্মের মানুষেরা যেভাবে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করে, এদেশে মুসলমানেরা কোরআন প্রচার করবে, কোনো মহারথীর অনুমতির প্রয়োজন আর নেই। এটা নিয়ামত না? কত বড় নিয়ামত আপনি জানেন? কয়েকদিন আগে বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে
ওরা কুষ্টিয়া জেলার প্রায় 550 আলেমকে দাওয়াত দিয়েছিল সেমিনারে। সব ধরনের আলেমরা ছিল। 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা সেখানে আলোচনা করেছে কোরআনের উপরে, হাদিসের উপরে। আপনি একটু ভাবেন তো, এটা যে 550 আলেম এক জায়গায়, আগস্টের 5 তারিখের আগে এত মানুষ না, 5 জন আলেম এক জায়গায় হলে 10টা মামলা হয়ে যেত। এত বড় নিয়ামত আল্লাহ যাদের মাধ্যমে দিলেন, শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ সহ, রায়হান সহ, ইয়ামিন সহ যারা হাজারের উপরে শহীদ হয়েছে, আল্লাহ তাদের সাহায্য আমরা স্বীকার করছি। যাবেন কেন বলেন তো? নিয়ামত কিন্তু দেশের মধ্যে 20% এখনো পর্যন্ত স্বীকার করছে না। গতকালকের একটা ভিডিও কি বাকি থাকে, এটা বিচারপতি বা সুপ্রিম কোর্টের এত বড় শয়তান ছিল, কথা বললেই শুধু মুসলমানদের, ইসলামের আর কোরআনের। আর একজন বলতো, বলে দেখলাম একজন কিক মেরেছে আদালতে, এমন একটা লাঠি দিয়েছে, জালেমদের আমার মনে হয় এর চাইতে অপমান আর নেই। দরবেশের যে অপমান আমরা দেখেছি, দাড়ি কেটে নম হয়ে গেছে। প্রথমে যে শয়তানকে ধরেছিল, শয়তান বলছে আমাদের একা নেবেন, মানে হয়তো দরবেশ। দরবেশ কোনটা? ওই যে সালমানের প্রথম। আপনি চিন্তা করেন কোথায় নামিয়েছে অপমানের, আর কোন জায়গায় এই দেশে জালেমদের বাকি নেই। কথা বলে ঠিক কিনা? এ ধরা ধরেছে কি? 20 ভাগ মানুষ এখনো স্বীকার করেন না আপনারা। এই জন্য নতুন নতুন করে আপনারা কো তৈরি করছেন। প্রধান বিচারপতিকে দিয়ে একবার চেষ্টা চালিয়েছে, পারে না। আনসারদেরকে দিয়ে চেষ্টা চালিয়েছে, ওটাও পারে না। যারা দায়িত্বে আছেন এদেশের, এখন আহ্বান জানাবো, কিসের আনসার? পুলিশ ছাড়া যদি দেশ চলতে পারে, আনসার ছাড়া এক আলু। এই বাহিনী বিলুপ্ত করে দেন, কোনো দরকার নেই। আনসার নাম নিস, আনসার মানে সাহায্যকার। কিসের সাহায্য করেন আপনি? যে কয়টা ধরা পড়েছে সবগুলো বলছে আমাদেরকে মাঠে নামিয়েছে, এই সাহায্য করেন। ওরা এরপরে ডাক্তার লাগিয়েছে, পারে না। এরপরে গার্মেন্টস কর্মীদেরকে লাগাচ্ছে সামনে, এটাও পারবে না। ওদের তার চরিত্র আমি মনে হয় দেখতে পাচ্ছি, গলন্দ ঘাটের এই মেয়েদেরকে ওরা নামাবে। এখানে নিচু শব্দ আমার জানা নেই, আমাদের চরিত্রের দিকে তাকিয়ে বললাম। এত নিচে নামতে পারে, জেলখানায় মানুষ এমনিতেই থাকে অসহায়। গিয়াসউদ্দিন মামুন এবং অপু ভাই, আমি এক জায়গায় ছিলাম, আমাদের 3জনকে টার্গেট দিয়েছিল সিসি ক্যামেরা। উপর থেকে শয়তান দেখতো, ওদের সাথে কেউ আমাদের সাথে কেউ কথা বললে তাড়াতাড়ি করে ওকে কল দিয়ে বলতো ওদেরকে তাড়াতাড়ি আলাদা করো। এমনিতেই আছে ফাঁসির কন্ডেম ছেলে, এরপরে 24 ঘন্টা তালা লাগান, এরপরে সামনে কারারক্ষী বসা, এরপরে যোগাযোগ বিচ্ছিন্ন, এরপরে যদি সিসি ক্যামেরা লাগিয়ে থাকে, বলেন তো কেমন লাগে? সুতরাং আমাদের উচিত, আমরা যেহেতু নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আয়াতটা পড়লাম, আমরা স্বীকার করছি 80 ভাগ মানুষ যে আমরা আসলে এখন একটা নিয়ামত পেয়েছি। 2 নম্বরে মনের ভেতরে একটা আলাদা শান্তি লাগবে, যেটা আমার লাগে, আপনাদের লাগছে না? 3 নাম্বারটা কি? নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য 3 নাম্বার, আল্লাহ পাক বলেন যে নিয়ামতটা পেয়েছো এটা পৌঁছিয়ে দাও জায়গা মতো। আমি যেহেতু হাদিস পড়েছিলাম, ন্যায় বিচার কায়েম করার জন্য কোরআন লাগবে। এই জন্য এই নিয়ামতকে সর্বোচ্চ জায়গায় নেওয়ার জন্য কোরআনের বিধান রাষ্ট্রীয়ভাবে কায়েম করা লাগবে। বাবার কথা বলছিলাম, উনি চালিয়েছে, স্বামীও চালিয়েছে দেশ, বউও চালিয়েছে, চাচা চালিয়েছে, সরকারি প্রত্যেকেই তো চালিয়েছে দেখলাম। ও বাংলার মুসলমানেরা, এখন শুধু দেখতে বাকি আছে আল্লাহর কালাম দিয়ে দেশটা চললে কেমন দেখা যায়। এটা দিয়ে বাংলার সংসদ চলো, কারা চান দেখে। ঠিক আছে, নিয়ামতের শুকরিয়া, 3টা শর্ত পেলাম, মুখে
নিয়ামতকে স্বীকার করা, অন্তরে আনন্দ পাওয়া আর নিয়ামতকে তার সর্বোচ্চ জায়গায় পৌঁছিয়ে দেওয়া, এটা পৌঁছাতে আল্লাহর কালামের বিকল্প নেই। এই জন্য ন্যায় বিচার যদি আমরা এখন দেখতে চাই, বিচার ব্যবস্থা লাগবে কিসের? আরো জোরে বলেন। আমান আমিলা বিহি উজিরা। যারা গ্রামার বসে কোন মানুষ যদি আমল করে কোরআন কেন্দ্রিক, আল্লাহ পাক নিজে তাকে এই আমলের জন্য পুরস্কার হাতে করে দেবেন। আমান দাআ ইলাইহি হাদা। কোন মানুষ যদি কোরআনের দিকে ডাকে, আল্লাহ নিজে তাকে হেদায়েতের উপরে রাখে। ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম। রব্বুল আলামিন বলেন, তুমি যদি কোরআনের ডাকে সাড়া দিতে পারো, সবকিছু ফেলে দিয়ে আল্লাহ তোমাকেও জান্নাতের পথ সিরাতে মুস্তাকিম নসিব করে দেবে। বলেন আমিন। দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে আজকের তেলাওয়াতকৃত আয়াত সূরা হিজর 43-44 দুইটা আয়াত পড়েছি আমি এক আয়াত বা হাফ আয়াত পড়ে তাফসীর মাহফিল আজকে দুইটা পড়েছি। একটু বেশি সময় কথা বলবো, থাকবেন তো নাকি? হ্যাঁ, আমরা কোরআন থেকে কথা শোনার জন্য এবার প্রবেশ করছি। জবান খুলে সব বাদ দিয়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন। লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। সাদাকাল্লাহুল আযীম। সূরা হিজর কোন সূরা? 99টা আয়াত আছে। প্রচন্ড গরমে তো এত ফ্যান চলছে, এরপরও আমার কষ্ট হচ্ছে, আর আপনারা এত গরমে বসে আছেন। শেষ করে দেবো নাকি? যা কিছু মানুষ চলে যায়, একটু ফাঁকা হোক। যা কিছু মানুষ চলে যায়, কিছু মানুষ চলে যায়, কিছু চলে যান রাস্তায় সঙ্গে শুনতে যান। ভাই তাদের শরীর ভাই চলে গেল, আমার মতো চলে যান। যান যান যান, কিছু মানুষ চলে যান, আমরা একটু আনন্দ কথা বলি। যান। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, সূরা হিজরের শেষ নাম্বার আয়াতে আল্লাহ আমাদেরকে জানিয়েছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হে নবী, আপনি আপনার রবের ইবাদত করেন ওই দিন পর্যন্ত যতক্ষণ আপনার কাছে ইয়াকিন না আসে। এখানে ইয়াকিন শাব্দিক অর্থ হচ্ছে মওত। তাফসীরে মুফাসসির লিখেছেন ফি জিলালিল কোরআনি, ইয়াকিন মানে এখানে আল্লাহ মওতকে ইন্ডিকেট করেছেন। সুতরাং আমাদের ইবাদত করা লাগবে 2 দিন, 5 দিন, 10 দিন না, একেবারে মরণ পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? এখন ইবাদত পৃথিবীতে যে যে ঘাসে করছেন, তার জন্য আল্লাহ জান্নাতের নিয়ামতগুলো ওইভাবেই সাজাবেন। আমরা জানি জান্নাত 8টা। জান্নাত কয়টা? জান্নাত মূলত একটা, এর স্তরগুলো আল্লাহ সাজিয়েছেন 8টা। আমরা প্রসারিত জানি, কিন্তু কোরআনে কারিমে আল্লাহ জান্নাতের স্তর সাজিয়েছেন 100টার উপরে। দুনিয়াতে যে ধরনের ইবাদত করবে, কাজ করবে, আমল করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে ওই ধরনের জান্নাতে প্রবেশ করাবেন। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, যে মানুষটা দুনিয়াতে যে ধরনের অপরাধ করবে, গুনাহ করবে, পাপ করবে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তাকে ওই ধরনের জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করে শাস্তি দেবেন।
জাহান্নামের বর্ণনা কোরআনে কারিমে আয়াত অনুযায়ী আল্লাহ বলেন লাহা সাবআতু আবওয়াব। এর আগে যেহেতু জাহান্নামের আলোচনা চলছিল, এই জন্য দ্বারা আল্লাহ জাহান্নামকে ইঙ্গিত দিয়েছেন। জাহান্নাম আল্লাহর কাছে একটা এর দরজা স্তর যাই বলেন 7টা। লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম, প্রত্যেকের জন্য আলাদা আলাদা দরজা আছে। দুনিয়াতে যে যেই ধরনের অপরাধ করবে আল্লাহ পাক তাকে ওই দরজা দিয়ে ওই জাহান্নামে প্রবেশ করাবেন। বলেন নাউজুবিল্লাহ। আয়াত থেকে আমাদের শিক্ষায় আমরা এখন কোন ধরনের আমলে কোন ধরনের গুনার কাছে আছি, যার কারণে আল্লাহ এমন দরজা বানিয়েছেন যে আমি ওই দরজার উপযুক্ত হয়ে গেলাম কিনা। এই জন্য আজকের এই তাফসীর মাহফিল আমাদের আশা। আল্লাহ রাব্বুল আলামিন যে জাহান্নাম বানিয়েছেন এটা বিশেষ্য। এই পথটা কোরআনে কারিমে নামটা 59 বার আল্লাহ ব্যবহার করেছেন। কোরআনে কারিমে আমি ধারাবাহিকভাবে দেখেছি জাহান্নামের স্তরগুলো আল্লাহ সাজিয়েছেন 7টায়। প্রথম স্তরের নাম দিয়েছেন তিনি লাসা। এবার আমাদের এখান থেকে একটা বিষয় নেওয়া দরকার। লাসা নামে যে দরজা আল্লাহ বানিয়েছেন এর কাজ কি, এটা কেমন, এর ভয়াবহতা কি, এখানে গেলে আল্লাহ কি কি ধরনের শাস্তি দেবেন, কোন কোন কারণে। সূরা মারিজের ভেতরে আল্লাহ আমাদেরকে জানিয়েছেন কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশশাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া। বলেন আল্লাহু আকবার। জাহান্নামের যত দরজার বর্ণনা পেয়েছি আমি কোরআনে, তার 1 নম্বরে লাসা। এটা এত ভয়ঙ্কর, এত কঠিন। আল্লাহ পাক বলেন দরজা দিয়ে যারাই প্রবেশ করবে জাহান্নামে, প্রবেশ করার সঙ্গে সঙ্গে নিজের শরীরের চামড়া খসিয়ে ফেলবে। বাংলার মানুষেরা, পৃথিবীতে আমি বহু জায়গায় গিয়েছি, বহু কঠিন এবং ভয়ঙ্কর ঘর আমি দেখেছি। ঘরে প্রবেশ করলেই মানুষের চামড়া খসে যায়। আমি দেখিনি, শুনিও নাই। আল্লাহ এমন একটা ঘরের কথা বললেন, দরজার কথা বললেন, জাহান্নামের কথা বললেন, যেখানে গেলে মানুষের আগে চামড়া খসে পড়ে যাবে। রব্বুল আলামিন বলেন এই মানুষগুলোকে আল্লাহ কেন এখানে প্রবেশ করবে জানো? কাদেরকে এই দরজা ডাকতে থাকবে, আহ্বান জানাবে, তারমান আদবারা ওয়া তাওয়াল্লা। যে মানুষগুলো সত্যকে সত্য জানার পরে অহংকার করে, হিংসা করে, মুখ ফিরে আবার কান করে চলে গেছে। আয়াত পড়ার পরে আমি দেখতেছি বাংলাদেশে এই চরিত্রের মানুষ বেশি। এদেরকে চোখে আঙ্গুল দিয়ে গুলিয়ে খাওয়ালে ওরা সত্যকে সত্য বলে মেনে নিতে চায় না। ওর বাবা যা করেছে, ওর দাদা যা করেছে, ও ওই দিকে গান গায়। আল্লাহ পাক বলেন তাদউ, ডাকবে তাদেরকে ইলাসান মান আদবারা ওয়া তাওয়াল্লা। যে ব্যক্তি এতবার করে, মুখ ফিরিয়ে নেয়, অহংকার করে, যারা নামে কথা করে, আল্লাহর কোরআন থেকে, আল্লাহর আয়াত থেকে যারা মুখ ফেরায়। কোরআনে কারিমে এর ব্যাখ্যায় আমরা একটা আয়াত পেয়েছি, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাত। ইলা আখির আয়াত। সূরা আরাফের 41-44 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন নিশ্চয় যারা আমার আয়াতকে মিথ্যা মনে করে, মিথ্যা প্রতিপন্ন করে এবং কথা শোনার পরে যারা মুখ ফিরে অহংকার করে চলে যায় আমার কোরআনের সাথে, এই মানুষগুলোর প্রথম শাস্তি হচ্ছে না তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। এদের জন্য আকাশের কোনো দরজা খোলা হচ্ছে না, হবে না। বাংলার মুসলমানেরা, মুসলমান নাম নিয়ে যারা কোরআনের কথা শোনার পরে
যারা মিথ্যা মনে করে যে না এগুলো মনে হয় আল্লাহ দেয়নি, হামজা বানিয়ে বলতে পারে। আর শোনার পরে যারা অ্যাবাউট কান করে মুখে অহংকার করে চলে যান, তাদের জন্য কিন্তু আকাশের সব দরজা বন্ধ। প্রশ্ন আসতে পারে দরজা খোলা বন্ধ আমার কি দরকার? না, আজরাইল যখন মানুষের জান কবজ করবে সঙ্গে সঙ্গে ওইটা নিয়ে কিন্তু আকাশে উঠবে। কোথায়? আল্লাহ এক বছর যদি দিতেন যে বাপ একটা দরজা বন্ধ থাকতো, আল্লাহ আবওয়াব দিয়েছেন বহু বছর। কোরআনের কথা শোনার পরে যারা অহংকার করে চলে যাবেন, মরণের পরে আপনার একটা দরজা আপনি খোলা পাবেন না, সব দরজা আপনার জন্য বন্ধ। তো ফাত্তাহু এটা মসারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। সুতরাং এখন যারা আল্লাহর আয়াতের সাথে আচরণ করছেন তাদের আমল আকাশে ওঠা বন্ধ হয়ে গেছে, কোনো দরজা খোলা নেই। মরণের পরে আপনার এই রূহকে আল্লাহ উপরে তুলতে দেবে না, সব দরজা বন্ধ করে দেবে। বিবেক থাকলে ভাবেন কত কঠিন বিষয় এটা। দুনিয়ায় এতটুকু বিপদে আজ হাজারো মানুষ নিজের দলের বিপক্ষে কথা বলতেছে, আর কিয়ামতের এই কঠিন ময়দানে সব দরজা আপনার জন্য আল্লাহ বন্ধ ঘোষণা দিয়ে দিল। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, এরা কোনোদিন জান্নাতে যাচ্ছে না, যাবেও না। আল্লাহ তাআলা সেট করেছেন হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত, যতদিন পর্যন্ত সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করে যেতে না পারে। চুয়াডাঙ্গাবাসী কোনদিন কল্পনাবাসী এটা যে সূচের ছিদ্র দিয়ে উট যেতে পারে? কথা বলে না কেন? এটা যেমন অসম্ভব। আল্লাহর কোরআনের কথা শোনার পরে বিশ্বাস হতে চায় না, অহংকার করে চলে যাচ্ছেন, আপনার জন্য জান্নাতে যাওয়া ওইরকম অসম্ভব। আল্লাহ বলেন পাপিষ্ঠদেরকে এইভাবে আমি শাস্তি লাগাবো। শাস্তির ধরন দিয়েছেন এখানে, লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ ওয়া কাযালিকা নাজজিস যালিমিন। এই চরিত্রের মানুষকে শুধু কবর রাখতে দেরি, আল্লাহ জাহান্নামের চাদর উপরে বিছিয়ে দেবেন। আজ আমরা দেখি এই মানুষগুলো মারা গেলে এদের কবরে ফুল দেওয়া হয়, এদের কবরকে পাকা করা হয়, টাইলস লাগানো হয়, মোজাইক পাথর দেওয়া হয়। কথা বলেন না কেন? আল্লাহ পাক বলেন এদের সাথে যাদের জীবন চরিত্রের মিল আছে, উপরে যদি ফুলের পাহাড় তৈরি করে দাও, নিচে আগুন লাগিয়ে দেব। এখন হোশ আসে না আপনার? সারাটা জীবন কোরআনে কারিমের বিপক্ষে অবস্থান নিয়েছে, কোরআনের কথা শুনতে যারা অনুমতি দিতে চায় না, বাধা দিয়েছে। আমি নাম ধরে বলছি টোটন মিয়া। আজকের যে দ্বিতীয় মেহমান মাওলানা হোসাইন, ওর বাড়ি আলমডাঙ্গাতে। আমি জেলখানা থেকে বের হওয়ার পরে এই 6 মাস আগে একটা মাহফিল দিয়েছিল আমার, ওনার কাছে অনুমতি নিতে গেছে, ধমক দিয়ে বলছে কোরআন শোনা দরকার কি, গান শুনতে পারো না? কোরআনের ব্যাপারে এই কথা যেই দিন বলেছে সেই দিন থেকে ও বেঈমান। ও যদি মারা চায় ওর জানাজা জায়েজ নেই, ওরে কবরে দেওয়া জায়েজ নেই, ওরে পুড়িয়ে খাওয়া লাগবে। কারণ ও এমনিতেও জাহান্নামে যাবে, অমনিতেও জাহান্নামে যাবে। এটা আমি বানালাম। হ্যাঁ, সূরা আরাফ 8 নম্বর 9 নম্বর পারায় 8 নম্বর বন্দেগী 8 পারায় 14 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে 24 নম্বর আয়াতে যত তাফসীর আছে বাংলাদেশ আমি বলেন একটাই কথা লেখা আছে, কোরআনের কথা শোনার পরে যাদের বিশ্বাস হয় না, অত অনুমতি দিতে বাধ্য যে ঠিক আছে কোরআন থেকে কথা বলবে, অসুবিধা নেই। একটা হিন্দুর কাছে গেলে পর্যন্ত সে একটু না একটু বিবেচনা করে, আর কিসের মুসলমান দাবি করে, সরাসরি ঘোষণায় দিয়ে দিয়েছে কিসের কোরআন, গান শুনতে পারো না। এই মানুষগুলো মারা গেলে কবরে আপনি জঙ্গল ফুলের পাহাড় তৈরি করেন, নিচে আল্লাহ আগুন লাগাবে, এর প্রমাণ। শুধু আগুন লাগাবে না, জাহান্নামের চাদর দিয়ে আল্লাহ ঢেকে দেবে। কথা বলেন ঠিক কিনা?
ওয়াকাযালিকা নাজজিজ যালিমিন। আল্লাহ এইভাবে করে জালেমদেরকে একটার পর একটা শাস্তি দিতে থাকবে। আল্লাহ যদি শুধুমাত্র যে শাস্তি দিয়ে শেষ এতটুকু বলতেন, আমি আয়াতটা পড়তাম না। জালেম মারা যাওয়ার পর থেকে শুরু কতদিন পর্যন্ত ওর কবরে হাসরে জাহান্নামে শাস্তি হতে থাকবে আল্লাহ বাদে কেউ জানে না। আমাদের এখান থেকে সাবধান হওয়া দরকার, আমরা যেন কেউ জালেম হয়ে না যাই। দুঃখজনক বিষয়, বাংলাদেশটা দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পর আমরা কয়েকদিনে 6, 7, 8, 9, 10 এই 4-5 দিনে অনেক জালেমকে নতুন করে জুলুম করতে দেখেছি। না আপনি ঠিক করেন, আপনি জানেন এক জালেমের হাত থেকে যদি আর এক জালেমের হাতে আমরা পড়ি যে 1000 মানুষ জীবন দিল কোন কারণে? এখন 2700 মানুষ পেটে হাত, হাসপাতালের পেটে এখন কাঁপ লাগছে। এই জন্য এগুলো যারা করছেন আপনি থামবেন। আমরা এক জালেম থেকে আর এক জালেমের হাতে যেতে চাই না, আমরা এই দেশটা তুলে দিতে চাই কোরআনের হাতে। এই বিষয়ে কারো মতবাদ কত আছে? কারা কারা জানের হাতে দিতে দেখেন? এখানে যে মানুষগুলো আপনি মুখ ফিরিয়ে চলে যাবেন, আপনার জন্য লাসা খোলা আছে। কি খোলা আছে বলেন তো? যারা আলেম আছে তাফসীর বোঝে যে কত বড় কঠিন জায়গা। লাসার বর্ণনা দিতে গিয়ে আল্লাহ নিজে আশ্চর্য হয়ে গেছে, এত কঠিন জায়গা। এই যে নাযাআতাল লিশাবা, হাড়ের সাথে যে চামড়া লেগে থাকে, আগে চামড়া তুলবেন, এরপরে হাড় থেকে আরেকটা হাড় তুলবেন। ফিজিলালিল কোরআনে আছে এত ভয়ঙ্কর শাস্তি আর কোন জাহান্নামের ভেতরে আছে বলে আমি তাফসীরে পাইনি। অথচ এইটার জন্য এক নম্বরে যারা কোরআনের কথা শোনার পরে মুখ ফিরিয়ে চলে যায়। 2 নম্বরে যারা সম্পদ জমা করে আর সংরক্ষণ করার জন্য চেষ্টা চালায়। এই 15 বছর আমরা এইটাই দেখেছি। জায়েজ না জায়েজ নেই, প্রত্যেকটা বিভাগের অবস্থা এই ছিল। বিচার ব্যবস্থার দিকে তাকান, কোর্টের ইট পর্যন্ত টাকা চাই। আপনি জয়ডাঙ্গা কোর্টে যাবেন, যারা আছে ওরা তো টাকা চাই, কোর্টের ইট বলে 10 টাকা দিয়ে যান। আমি প্রথম যখন গ্রেফতার হয়েছিলাম সে 11 সালে, আমরা যখন থানা থেকে ছেড়ে দিল, ওখানে যে দাঁড়িয়ে আছে গেটে টাকা দেন। টাকা কোথায় পাবো? না, ওই যে আপনাকে দেখতে এসেছিল, ওরা টাকা দিয়েছে আমি জানি। শেষে 10 টাকা দিলাম, তাও খুশি। এই যে সম্পদ জমা করার জন্য আপনি ডান হাত বাম হাত দেখেন না, বাবা শাহজালাল সব হালাল। মসজিদের টাকা পর্যন্ত যারা আত্মসাৎ করে, মসজিদের দায়িত্ব নেওয়ার জন্য অনেককে দেখা যায় পিড়াপিড়ি করছে, জবরদস্তি করে। আরে মসজিদের দায়িত্ব নিয়ে কোন মানুষ টাকা মেরে খাবে এ ভাবা যায়? বাংলাদেশে এরকম মসজিদ নেই। মসজিদের ক্যাশিয়ার কয়েক বছর পরে দেখা যাচ্ছে টাকা মনে হয় ফেরেশতারা দিয়ে যায়। হাজারো মানুষকে আমরা দেখতে পেয়েছি টাকা পয়সা জমা করার জন্য কত লাইন তারা খুলেছিল। নিজে হয়তো সরাসরি দেখতো না, এমন এমন আজরাইল জিবরাইল মিকাইল সেট করে রেখেছে বিভিন্ন হাত দিয়ে। শুধু টাকা আসতে আছে, শুধু টাকা আসলে তো হয় না, এগুলো জমা করার জন্য তারা চেষ্টা চালিয়েছে। আল্লাহ পাক বলেন এই দুইটা অপরাধ যারা দুনিয়ায় করবে, সম্পদ যারা জমা করে আর সংরক্ষণ করার জন্য চেষ্টা চালায়, এদেরকে আমি আল্লাহ লাজায় প্রবেশ করাবো। বলেন নাউজুবিল্লাহ। এই যে সম্পদ শব্দটা এই আয়াতের ভেতরে আছে, ওয়া জামাআ,
এই শব্দটার ব্যাখ্যা করতে গিয়ে আমি তাফসিরে দেখেছি জামার ভেতরে চারটা বিষয় লুকিয়ে আছে। কয়টা? এক নম্বরে টাকা পয়সা যারা জমা করে শুধু জমা করে, এর হক আদায় করে না। পৃথিবীর কোন জিনিস আপনি এক জায়গায় রাখবেন দেখবেন নষ্ট হয়ে যাবে, ওটার গুণগত মান ঠিক থাকবে না। যেমন পানি যদি এক জায়গায় রেখে দেন পচন ধরে, পোকামাকড় তৈরি হয়, দুর্গন্ধ হয়। কথা বলছেন না কেন? লোহা লক্কড় যদি এক জায়গায় ঘিরে দেন জং ধরবে, ধান নষ্ট হয়ে যাবে, অকেজ হয়ে যাবে। যত ব্যবহার করবেন তত ধান ভালো থাকবে, ওর কার্যকারী ক্ষমতা ঠিক থাকবে। পানি যত ছেড়ে দেবে তত স্বচ্ছ নির্মল পানি আসতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর কোন জিনিস আপনি এক জায়গায় রাখলে ও ঠিক থাকবে না, এইটাই ফাইনাল। এই যে যারা এলেম শিখেছে, আলেমরা যদি এলেম বন্টন না করে শুধু জমা করে রাখে, জানা এলেম ভুলে যাবে। যত বর্ণনা করবে, যত জানাবে, না জানা এলেম আল্লাহ তাআলা দান করবে। সম্পদ আপনি যারা টাকা পয়সা শুধু জমা করেন, এর হক আদায় করেন না, যাকাত সাদকা এককালীন দানের মাধ্যমে, তাদের ওইগুলো আপনি মনে করছেন যে হ্যাঁ টাকা জমা হচ্ছে, আবার ক্ষতি কিনা, ওর দ্বারা শত্রু পয়দা হবে। আপনি হক আদায় করেননি, যাদের যাকাত দেওয়ার দরকার ছিল তারা দেন তেমনি। ওই মানুষগুলো যাকাত না দেয়, অভাবে পড়বে, শেষ পর্যন্ত আপনাদের জমানো সম্পদে হামলা দেবে। ওই সম্পদ যখন আপনার জীবনের কাল হয়ে দাঁড়াবে, আপনার জীবন নাশের কারণ হবে। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে কি পেলেন আপনি? জামার ব্যাখ্যায় পৃথিবীর কোন জিনিস এক জায়গায় রাখলে ঠিক থাকে না, ক্ষমতাও এক জায়গায় রাখলে ঠিক থাকে না, গরম হয়। এই 15 বছরে এত গরম হয়েছিল যা সহ্য করতে পারিনি। এই জন্য আমরা চাই দেশে যেন কারো হাতে ক্ষমতার জমা না থাকে। এই কথা বলছে, কারো হাতে যেন জমা না থাকে, ওটা ছেড়ে দিন, চলতে থাকবে। এক জায়গায় হলে যার কাছে যাবে ও আবার গরম হবে। ও গরম হলে এখন যে জালেম বিদায় নিয়েছে, এর চাইতেও মারাত্মক হবে। হটস্পট দেন তো। জামার ব্যাখ্যায় যে চারটা অর্থ পেয়েছি, এক নম্বরে অর্থ সম্পদ, 2 নম্বরে ক্ষমতা শেয়ার। যারা এটাকে বারবার জমা করার চেষ্টা করে কিন্তু এর হক আদায় করে না, এই মানুষগুলোকে আল্লাহ জাহান্নামে লাঞ্ছনায় প্রবেশ করাবে। 3 নম্বরে অস্ত্র শস্ত্র, এগুলো যারা জমা করে কিন্তু এগুলোর যে ব্যবহার যাদের দ্বারা করা উচিত তারা না করে অবৈধভাবে ব্যবহার করে। আজ হাজার হাজার মানুষকে দেখেছি যাদের হাতে অস্ত্র তোলা জায়েজ নেই, ওই মানুষগুলো অবৈধ অস্ত্র নিয়ে ঘোরাফেরা করে আর মানুষের অর্থ সম্পদ বিভিন্ন কায়দায় খায়। 4 নম্বরে পেয়েছি মান সম্মান। মান সম্মান আপনি জমা করতেই থাকবেন, জমা করতেই থাকবেন। এর যে একটা হক আছে, এই সম্মান রক্ষা করা, ওই পর্যন্ত আপনি নিয়ে যেতে পারেন না। আমার মনে হয় অর্থগুলো একটু কঠিন হয়ে যাচ্ছে। আলেমরা যারা আছে তারা তো বুঝতেছে। এই জামানার ব্যাখ্যায় ইবনে কাসিরের ভেতরে 4টা অর্থ আছে। খাওয়া শুধু জমা করে তা না, এটা যেন সংরক্ষণ করে রাখা যায়, এই দুর্গে শক্তি তারা তৈরি করে। যত টাকা এরা অবৈধভাবে কামাই করেছিল, কিভাবে এটা সংরক্ষণ করা যায়, একেবারে এইটে গুটে বসেছিল। আল্লাহ সহ্য করে না, সবগুলো এখন ধ্বংস করে দিয়েছে। এমন কোটি কোটি টাকার মালিক এখন জেলখানায় বসে, এই যে ফলরে আমরা যেভাবে ঘুমিয়েছি ওইভাবে ঘুমাচ্ছি। কি হলো আপনার টাকা দিয়ে? এ তো দুনিয়ার বিষয় গেল। সব বোঝার পরে আপনি যাবেন এই নাসায়, কোথায় যাবেন? আল্লাহ আমাদেরকে যেন এরকম জায়গায় নিয়ে না যান, বলেন আমিন। তাহলে আমরা আজকে একটা দরজার বর্ণনা শুনলাম যে লাজা নামে যে দরজা আল্লাহ জাহান্নামে বানিয়েছে। জাহান্নাম একটা, এর দরজা 7টা। তার প্রথম নাম্বার লাজা, এত কঠিন ভয়ঙ্কর, গেলে চামড়া খুশি যাবে, হাড় থেকে আলাদা হয়ে যাবে। 365 জায়গায় জোড়া দেওয়া আছে, সবগুলো এই দরজা দিয়ে ঢুকলে আল্লাহ খুশিয়ে ফেলবে। আল্লাহ কঠিন ভয়ঙ্কর শাস্তির মুখোমুখি আমাদেরকে যেন না করে। যে শাস্তির কথা, যে আমলের কথা আমরা শুনলাম, যে সত্য শোনার পরে আমরা যেন অবর্তন না করি। সম্পদ আদি যেগুলো আল্লাহ দেয় এগুলো আন্দাজে জমা করে সংরক্ষণ করার কোনো দরকার নেই। যা করবো এটা যেন বৈধ পথে হয়।
আল্লাহ এই আজকে আমাদের সবার জীবনে যেন সেট করে দেন, আমিন। প্রচন্ড গরমে আমি আর পারছি না, আল্লাহুম্মা আমিন।